হুম, দেখো আজকের ক্লাস হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এবার এই ইংলিশ ক্লাসে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে যে এন্টারটেইনমেন্ট আছে এনলাইটেনমেন্ট MENT, okay, where a state of WERE, a state of enlightenment is where a state of relaxed awareness, RELAXED, relaxed awareness, এখানে ওয়ার আছে। এবার ওয়ারটা ঠিক আছে না ভুল আছে বলো, বা এখানে ওয়ারটা হলো ভুল আছে, ঠিক আছে। এখানে প্রথম যেটা অপশন আছে সেটা হলো হ্যাড, 2 নম্বর যেটা অপশন হচ্ছে সেটা হচ্ছে হ্যাজ, আর 3 নম্বর যেটা অপশন সেটা হচ্ছে ইস, আর 4 নম্বর যেটা অপশন আছে সেটা হলো ওয়ারই হবে। এবার বলো তাহলে কোনটা, এখানে কোনটা হতে পারে? ওয়ারে হবে, না হ্যাড হবে, না হ্যাজ হবে, না ইস হবে, কোনটা হতে পারে বলো? কেউ বলতে পারবে এনলাইটেনমেন্ট মানে কি? বলতে পারবে? এনলাইটেনমেন্ট মানে হচ্ছে জ্ঞান দান করা, জ্ঞান দান করাকে এনলাইটেনমেন্ট বলা হয়। কাউকে জ্ঞান মানে জ্ঞান দান করা, দিয়ে দেওয়া। বলো। হেড, হেড কেন হবে? হুম, আর কেউ? হুম, এটা মনে রাখবা, জ্ঞান দান করা, ঠিক আছে, এনলাইটেনমেন্ট, ঠিক আছে, এটা কোনোদিনও ওয়াস অথবা মানে ওয়াস হিসেবে ইউজ হয়, কিন্তু হ্যাজ আর হ্যাড হয় না। যে জ্ঞান দান আগে করে দিয়েছিলাম এখন জ্ঞান দান করব, মানে করছি, করি না, এরকম নয়, ঠিক আছে। যেমন কি হলো, এনলাইটেনমেন্ট ওয়ার তো হবে না। ওয়ার কেন হবে না? ওয়ার কেন হয় না? যে যখন কোনো ওয়ার্ড যদি প্লুরাল ফর্ম থাকে, তাই কি না, তাহলেই ওয়ার হবে। যেমন দে, দে মানে কি তারা, তারা যদি লেখা থাকে তাহলেই সেটা কি হবে, তাহলেই সেটা দের সাথে ওয়ার হয়, ঠিক না। এবার এনলাইটেনমেন্ট, এনলাইটেনমেন্ট যেটা আছে সেটা তো হলো সিঙ্গুলার ফর্ম, তাহলে কি ওয়ার হবে না হবে না বলো? বলো, ওয়ারটা বুঝছো তো? ওয়ার কেন হলো না? ওকে, ওয়ার এই কারণেই হলো না কারণ এটা হচ্ছে কি সিঙ্গুলার ওয়ার্ড, আর সিঙ্গুলারের সাথে কোনোদিনও কি হয় না, ওয়ার হয় না। ওকে, যেমন হির সাথে কি হবে, ওয়াস হবে। রাম যদি লেখা থাকে তার সাথে কি হবে, ওয়াস হবে। ট্রি যদি লেখা ট্রি যদি লেখা থাকে এর এর সাথে কি হবে, ওয়াস হবে, হয় কি না? অথবা যদি ধরো কোনো একটা কবিতা, ধরো পোয়েট, কবি, পোয়েটের সাথে ওয়াস হবে, কিন্তু এখানে কি আছে, ওয়ার আছে, তো ওয়ার তো কোনোদিনও হবে না। ওকে, বুঝা গেল? তো এই জায়গাটা থেকে আমরা কি করলাম, ওয়ারটা কেটে দিলাম, ওয়ারটা হবে না। হ্যাড কেন হচ্ছে না? এনলাইটেনমেন্ট মানে তুমি
জ্ঞান দান আগেই করেছো, এখন করো না। ঠিক আছে, জ্ঞান দান কথাটাকে নিয়ে ভাবো যে মানুষ জ্ঞান দান আগে করেছিল কিন্তু এখন করে না। ঠিক আছে, এটা কি হয়? প্রতিনিয়ত যেটা মনে রাখবা, যেটা চিরন্তন সত্য, চিরন্তন কি সত্য, আরেকটা হলো কি নিত্য বা প্রতিদিন। যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে সেটার সাথে কি হয়, সেটা প্রেজেন্ট টেন্স হয়। বোঝা গেল? যেমন কি সূর্য পূর্ব দিকে ওঠে, তো এটা প্রেজেন্ট টেন্স হবে, হয় কি না? এবার হ্যাজ যেটা আছে, দেখো হ্যাজ, এখানে একটা অপশন আছে হ্যাজ। তো হ্যাজ কথাটা তো পারফেক্টে ইউজ হয়, হয় কি না? হ্যাজ কথাটা পারফেক্টে ইউজ হয়, সুতরাং এই জায়গা থেকে কি হবে না, হ্যাজ হবে না। বা এনলাইটেনমেন্ট, এনলাইটেনমেন্ট হ্যাজ মানে জ্ঞান দান করার একটা আছে, তো এটা নয়, এখানে ইজ হবে। এনলাইটেনমেন্ট ইজ আ স্টেট অফ রিল্যাক্সড অ্যাওয়ারনেস। ঠিক আছে, এটা গেল এক নম্বর। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, মানে কোনটা ভুল কোনটা ঠিক, তোমাকে ভুলটা খুঁজে বার করতে হবে, ভুলের ভিতরে মানে কি হতে পারে সেই জিনিসটাকে তোমাকে দেখে বুঝে নিতে হবে। ওকে, ভীম বুঝছো না বুঝো নাই? জয়জিৎ, মমতা রাই, ওকে, রাহুল, রমা, ক্লিয়ার? হ্যাঁ, এরপরে কালকে কি বলেছি, যে সিনোনিমস যদি থাকে, সিনোনিমস এর যে স্পেশাল ওয়ার্ডটা দেওয়া থাকে, সেই স্পেশাল ওয়ার্ডটা কিরকম হবে, সেই স্পেশাল ওয়ার্ডটা কিন্তু তোমাদের চেনা থাকবে না। ঠিক আছে, সেটা তুমি মানে স্পেশাল ওয়ার্ডটাই তুমি পাবা না, এটার জন্য সিনোনিমসটাকে বেশি করে পড়তে লাগে, না হলে মুখস্থ করতে লাগে। যেমন হচ্ছে DORMANT, ডোরমেন্ট মানে কেউ বলতে পারবে ডোরমেন্ট মানে কি? বলো, কেউ বলতে পারবে ডোরমেন্ট মানে কি? ডরমেন্ট মানে হলো সুপ্ত অথবা ঘুমন্ত। কুম্ভকর্ণ যেমন ঘুমন্ত, আগ্নেয়গিরি ঘুমন্ত অবস্থায় থাকে, যখন ফাটে একেবারে কি অনেকটা অঞ্চল জুড়ে কি করে দেয়, চুরমার করে দেয়, তো এটাকে বলা হয় ডরমেন্ট। বোঝা গেল? তো এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা কিন্তু স্পেশাল ওয়ার্ড দেওয়া থাকবে তোমাদের, এরকম নয় যে কি কয় হ্যাপি, HAPPY, হ্যাপি মানে সুখী, ঠিক আছে, তারপর হচ্ছে আনহ্যাপি মানে অসুখী, এরকম তোমাদের দেওয়া থাকবে না, দেওয়া থাকবে একটু মানে কঠিন টাইপের ওয়ার্ড দেওয়া থাকবে। এবার এটার মানে যে বুঝতে পারবে না সে সিনোনিমসও করতে পারবে না। এবার ডরমেন্ট মানে হলো সুপ্ত, চারটা তোমাদের অপশন দিয়ে দিছে, একটা হচ্ছে অ্যাকিউট, ACUTE একটা, দুই নম্বর যেটা অপশন সেটা দিয়ে আছে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ, তিন নম্বর যেটা অপশন সেটা দেওয়া আছে অ্যাবল, ABLE, আর চার নম্বর যেটা অপশন সেটা হলো অ্যাবলেজ, ABLAZE, অ্যাবলেজ। এবার বলো কোনটা হবে, বলো। এটাকে বার করতে হবে তোমাদের বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি হবে, অ্যাক্টিভ। বলো, কেউ কেউ মানে সকলে বুঝছো কি বুঝো নাই? অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে সচল, ও অলসমেই করবে না, সুপ্ত থাকবে না, ঘুমন্ত অবস্থা থাকবে না, ও চলতে থাকবে। বোঝা গেল? এই যে যখন এই যে ডরমেন্ট যেটা বলছে, ডরমেন্ট যে ওয়ার্ডটা আছে, এই ডরমেন্ট ওয়ার্ডটার মানে যখনই মানে জেনে যাবা, তখনই কিন্তু তোমাদের কি হবে, অ্যান্সার করতে সুবিধা হবে। যখন মানে ডরমেন্টের মানে বুঝবা না, তখন তুমি অ্যান্সার করতে পারবে না। বোঝা গেল কি বললাম? মাথায় ঢুকলো? দাঁড়াও একটু, হ্যাঁ ফোন আছে।
মেজর। হুম। কালকে হবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ হবে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হুম হুম, কোনো ব্যাপার না। হুম, শুনতে পাচ্ছ? হলো। ওকে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, যে ডরমেন্ট যেটা আছে এই ওয়ার্ডটাকে কিন্তু তোমাদের প্রথমে জানতে লাগবে। ওকে, এটা যখনই জানবা তখনই তোমাদের যে কোনো অ্যান্সার করতে সুবিধা হবে, কিন্তু যখনই জানবা না তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। ওকে, বুঝা গেল? এরপরে দেখো আরেকটা কোশ্চেন আছে, ঠিক এরকমই অপোজিটটাকে বের করবা। প্রথম যেটা মানে ওইটাই তোমরা পারবা না। দেখো প্রথম যেটা মানে হচ্ছে CHIVALROUS, সিভালরাস। এবার বলো সিভালরাস মানে কি, বলো বলো। এবার যখন এটার মানেটা বলে দিব তখন তোমরা প্রথম অপশনগুলোকে লিখে রাখি। ঠিক আছে, গ্যাল্যান্ড, GALLANT, গ্যাল্যান্ড। দুই নম্বর যেটা অপশন সেটা হচ্ছে ডাস্টার্টলি, DASTARDLY, ডাস্টার্টলি। ঠিক আছে, তিন নম্বর যেটা অপশন সেটা হচ্ছে অ্যামোরাস, AMOROUS, অ্যামোরাস। আর চার নম্বর যেটা অপশন সেটা হচ্ছে ডিফিয়েন্ট, DEFIANT, ডিফিয়েন্ট। হুম। এবার সিভালরাস মানে কি বলো? কে বলতে পারবে সিভালরাস মানে কি? বলো। চিভালরাস মানে হচ্ছে শান্ত বা হলো সাহসী। এবার তাহলে বলো এখানে কোনটা হতে পারে? শান্ত বা শান্ত বা সাহসী। কেন হবে গেলেন? বলো কি হতে পারে? গ্যালেন্ট মানেও তো সাহসী। তাহলে কি করে হবে? এটা এটা তো সিনোনিমস হয়ে গেল। তোকে বিপরীত শব্দ বার করতে বলেছে, বুঝেছিস? হুম। এবার বল বিপরীত শব্দটা তাহলে কি হতে পারে? এইটার বিপরীত শব্দটা হলো তোমাদের ডেফিয়ান্ট। ঠিক আছে, ডেফিয়ান্ট মানে হচ্ছে মানে ভীতু যেটাকে বলা হয়। ঠিক আছে, অভদ্র টাইপের। ঠিক আছে, মানে এমন নয় যে ভীতু ভয় পেয়ে থাকে, ওটাও কি, ওটা শান্ত থাকবে, শান্ত থাকবে, সাহসী থাকবে, কিন্তু ডিফিয়েন্ট মানে হচ্ছে অশান্ত যেটাকে বলা হয়। বুঝেছিস, যেটাকে বলা হয় ডিফিয়েন্ট, DEFIANT। বোঝা গেল কি না বলো? সকলে বুঝছো? এইগুলা কিন্তু আমি পরের দিন ধরবো কিন্তু আমি। বোঝা গেল? ওকে, কয়টা দিলাম তাহলে? দুইটা নাকি? মনে থাকবে? এরপরে নেক্সট, এরপরে নেক্সট হচ্ছে চারটা তোমাদের, চারটা আমি বানান লিখবো। প্রথমে দেখে নাও,
এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতে তোমাদের থাকবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে ডিই এস আই ডাবল সি এ টি আই ওএন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিই এস আই ডাবল সি এ টি আই ওএন। ও এটা এখানে হচ্ছে ডাবল এস আই, হ্যাঁ। তারপরে হচ্ছে ডিই এস আই ডাবল সি এ এস আই ও এন, এটা একটা। আর লাস্টেরটা হচ্ছে ডিই জেড আই ডাবল সি এ টি আই ও এন। এবার বলো কোনটা বানান ঠিক আছে, বলো। এবার বলো কোনটা বানান ঠিক আছে, বলো। কে বলতে পারবে? না, এটা হচ্ছে ডেসিক ডেসিকেশন। বলো, এটার মানে হচ্ছে বিষুক্তিকরণ। বিষুক্তিকরণ। বলো কোনটা স্পেলিং ঠিক হতে পারে? বা এটাকে বলা হয় ডেসিকেশন। বুঝতে পারলে কি বললাম? এটাকে ডেসিকেশন বলা হয়। এবার স্পেলিং কোনটা রাইট হবে বলো। এটার স্পেলিং তোমাদের রাইট হবে হচ্ছে এই যেটা, ডিই এস আই ডাবল সি এ টি আই ও এন, ডেসিকেশন। বুঝছো কি বুঝো নাই? বলো। ওকে, ডিই এস আই ডাবল সি এ টি আই ও এন, এটাকে ডেসিকেশন বলা হয়। সকলে বুঝছো কি বললাম না বুঝো নাই? এই ধরনের কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, দেখবা অত সহজ নয় কিন্তু, হ্যাঁ। কিন্তু যত প্র্যাকটিস করবা দেখবা ইজি হয়ে যাবে। প্র্যাকটিস না করবা তাহলে কিন্তু তোমরা করতে পারবা না। যত প্র্যাকটিস করবা তত ইজি হয়ে যাবে। ওকে রাহুল, রমা বুঝছো? পপি, মমতা রাই, হ্যাঁ। হ্যাঁ, এটা গেল হচ্ছে ডেসিকেশন। তারপরে নেক্সট নাম্বার কোশ্চেন কত নম্বর হবে? 4 নম্বর নাকি? 4 নম্বর কোশ্চেন দেখো। দেখো, smallpox has been eradicated, has been eradicated, eradicated, okay, dash India, INDIA। এবার এখানে কি 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 হতে পারে বলো। 1 নম্বর হচ্ছে ইন, 2 নম্বর হচ্ছে ফ্রম, আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে উইদিন, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে আউট অফ। বলো কি হবে? ইন, আর কেউ? ইরাডিকেটেড মানে কি বলো তো? ইরাডিকেটেড কে বলতে পারবে?
বলো। হুম, সরানো, হ্যাঁ। তো সরানো যদি হয় তাহলে কি হতে পারবে বলো? Smallpox has been eradicated in India. এখানে ছড়ানো না কিন্তু, আবার স্প্রেড না কিন্তু, এখানে তো ইনই হবে, যদিও এটার অ্যান্সার ইন হবে, ঠিক আছে, ইন হয়। স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। ইরাডিকেটেড যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে উৎখাত করা, ঠিক আছে, নির্মূল করা, মানে একেবারে ধ্বংস করে দেওয়া, বুঝছো তো? ভারতের মধ্যে স্মল পক্সকে কি করা হয়েছে? ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল কি বললাম? হুম, ভারতের মধ্যে স্মল পক্সকে কি করা হয়েছে? একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। বলো বুঝছো কি না? ওকে, কারো কোনো প্রবলেম আছে? বলো, ইংলিশ শিখতে কোনো প্রবলেম আছে? যেটা তোমাদের টেন্স আর ভয়েস চেঞ্জ ন্যারেশন যেটা থাকবে সেটা তো থাকবেই, ঠিক আছে। তারপরে হচ্ছে এই সব কোশ্চেন গুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে। মাথায় ঢুকলো কি বললাম? এবার হচ্ছে এবার হচ্ছে আজকে তোমাদের কয়েকটা ন্যারেশন করতে দিচ্ছি, দেখি কে কে করতে পারছো। ন্যারেশন, এক নাম্বার যেটা কোশ্চেন, যে রাজম টু said to Mani, Rajam said to Mani, comma, I am very glad to get your letter. হুম, এটাকে ন্যারেশন করো তো। Rajam said to Mani, comma, I am very glad to get your letter. করে ফেলো। মমতা রাই করতে পারবো তো নিশ্চয়ই? পপি? Rajam said to Mani, I am very glad to get your letter. Rajam said to Mani, I am very glad to get your letter. Rajam said to Mani, I am very glad to get your letter. বলো। রমা করতে পারবি? হুম, Rajam told Mani that he was very glad to get his letter. হুম, এবার বলো তো কে কে বুঝো নাই? রমা যে বললো এর অ্যান্সারটা আর কে কে বুঝো নাই? কি মমতা রায় বুঝছো কি বুঝো নাই তুমি? করেছো এটা? আর বাকিরা বুঝছো কি বুঝো নাই? বুঝছো তো? আর কেউ? পপি? তো এই ধরনের, রাহুল বুঝছিস তো? এবার যে এবার যদি না বুঝিস তাহলে আমাকে এসএমএস করে দিবি, আমি আবার প্রথম থেকে ন্যারেশন তোমাদের করে দেবো। এটা হচ্ছে দেখ, রাজম সেইটুর পরিবর্তে কিন্তু তোমাদের টোল্ড লিখতে লাগে, তো টোল্ড দিয়ে দিল। খালি সেইডের পরিবর্তে টোল্ড না, সেইটুর পরিবর্তে টোল্ড। তো রাজম টোল্ড মানি
আর ইনভার্টেড কমা শুরুর আগে হবে দ্যাট, তো দ্যাট দিয়ে দিলাম। তারপর আই যদি থাকে তাহলে তোমাকে এখানে দেখতে হবে। আমি এটা যখন শিখাইছিলাম তখন বলে দিয়েছি যে আই মানে হচ্ছে হি, এম ইজ আর তাহলে ওয়াস হয়ে গেল, প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স হয়ে যায়। ভেরি গ্ল্যাড টু গেট, ইওর যদি থাকে তাহলে এই যে এখানে দেখতে লাগে, মানি মানে হচ্ছে ছেলে, হ্যাঁ, মানি একটা ছেলের নাম, মানি যেটাকে বলা হয়। তো হিস লেটার, ওকে, রাজম এন্ড মানি যেটা পড়াটা ছিল ওখান থেকে। তো রাজম টোল্ড মানি দ্যাট হি ওয়াজ ভেরি গ্ল্যাড টু গেট হিজ লেটার, এটাই হলো অ্যান্সার। এরপরে আজকে নর্মাল যেটা ভয়েস চেঞ্জ সেটা আমি তোমাদের শেখাই দিচ্ছি। যে কিছু কিছু ভয়েস চেঞ্জ আছে, মানে কিছু কিছু সেন্টেন্স আছে যেটা ভার্ব দিয়ে শুরু হলো, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এটা আমি করে দিয়েছি, যদিও তোমাদের নতুন স্টুডেন্টস গুলো হয়তো ভুলে গেছো, তো আজকে করাচ্ছি আমি। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে ভার্ব দিয়ে শুরু হবে, যেমন হলো গো, এরকম। গো এর পরে ধরো গো দেয়ার, এরকম থাকতে পারে। অথবা কাম, কাম মানে আসো, বা ওখানে থাকতে পারে কাম হিয়ার, এখানে আসো, এরকম থাকতে পারে। তারপরে ধরো এরকম থাকতে পারে যে গিভ মি ইয়োর বল, গিভ মি ইয়োর বল। তো এইসব যদি থাকে তাহলে কি করব? খালি প্রথমে চলে আসি তাহলে গোটা দিয়ে, যে যদি খালি গো থাকে তাহলে কি করব? বলো, যদি খালি গো থাকে তাহলে কি লিখবো? ভয়েস চেঞ্জ তো তোমরা নিশ্চয়ই শিখছো, তো যদি গো থাকে তাহলে কি লিখবো? বলো, রম বলতো কি হবে? হুম, ইউ আর অর্ডার টু গো, ইউ আর অর্ডার টু গো, ঠিক আছে। এবার যদি বলে গিভ মি ইয়োর পেন, গিভ মি ইয়োর পেন, এটার ভয়েস চেঞ্জ তাহলে কি লিখবো? রমা বল। না, এখানে ইউ আর অর্ডার কেন হবে? গিভ মি ইয়োর পেন, তোমাকে, না না, রিকোয়েস্টেড যদি তো প্লিজ যদি থাকে তাহলে তো রিকোয়েস্টেড হবে নাকি? গিভ মি ইয়োর পেন, তোমার পেনটা আমাকে দাও, এটা বলছে। গিভ মি ইয়োর পেন, তোমার কলমটা আমাকে দাও। হুম, অ্যাডভাইস, না, লেট দিয়ে করতে পারবি? না, বাই মে কেন আসবে? এখানে দেখ দুইটা অবজেক্ট আছে, আছে কি না? গিভ মি ইয়োর পেন, এটা ডাইরেক্টলি করে দিস, ইউ আর অর্ডার টু গিভ মি ইয়োর পেন, ঠিক আছে। ইউ আর অর্ডার্ড টু গিভ মি ইয়োর পেন, এটাই করে দিস। গিভ মি ইয়োর পেন, ওকে, এটা করলেই হবে। ওকে, তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের থাকবে। এবার অ্যাডভাইসের ক্ষেত্রে কি বলছে? অ্যাডভাইসের ক্ষেত্রে যখন বড়রা ছেলেদেরকে মানে ছোটদেরকে বলবে, বড়রা কি করবে? ছোটদেরকে বলবে। বড়রা কি করবে? ছোটদেরকে বলবে, তখন সেটা কি হবে? অ্যাডভাইস।
ঠিক আছে, যেমন কি ওবে ইওর টিচার। ওবে ইওর টিচার মানে তোমার টিচারের কথা শোনো, মানে তোমার স্কুলের মাস্টারের কথা শোনো। তাহলে এটাকে কি করব বলতো? মমতা রায় বলে, এটার অ্যান্সার কি লিখবো আমি? এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে বলে, আমি তো শিখাইছি, তো এটাকে কি, এটা কি হবে? ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইওর টিচার। আর একটা নিয়মে আমি শিখাইছিলাম, বলতো রমা, বল কি হতে পারে? আর একটা নিয়মে আমি শিখাই দিয়েছি। না, আর একটা নিয়ম কি আছে যে নিয়মটা দিয়ে আমি শিখাই দিয়েছি? মনে রাখবি, যখন অ্যাডভাইসড হবে, মমতা রায়, বুঝছো? ইউ আর অ্যাডভাইসটা নাও, নাও দিতে পারো, হ্যাঁ। ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইওর টিচার, এটা না লিখে, কি ভীম, বুঝতেছিস তো? এটা না লিখে তোরা এটা লিখবি, ইওর টিচার, তারপরে কি হতে পারে? শুড বি ওবেইড। ওকে, ইওর টিচার শুড বি ওবেইড, এটা হবে। বোঝা গেল? ইওর টিচার শুড বি ওবেইড, এই হলো তোমাদের কি কয়। তো এবার যদি এরকম বলে যে রেসপেক্ট দ্য এল্ডার্স, রেসপেক্ট দ্য এল্ডার্স, বড়দের সম্মান করো, এটাকে করো তো, তাহলে ভয়েস চেঞ্জ কি হতে পারে? রেসপেক্ট দ্য এল্ডার্স, এটাকে ভয়েস চেঞ্জ করো। বলো কি হতে পারে রেসপেক্ট দ্য এল্ডার্স? আগেরটারই মতো, যেহেতু বড় ছিল, তাহলে কি হবে? ঠিক একই রকম করবে। বড়রা যেহেতু বলছে যে বড়দের কি সম্মান করবি সব সময়, তাহলে কি হতে পারে? মমতা রায় বল, অ্যান্সার কি হবে? মমতা রায় বলো, ভীম, রাহুল। হ্যাঁ, দ্য এল্ডার্স শুড বি রেসপেক্টেড, দ্য এল্ডার্স শুড বি রেসপেক্টেড। বুঝেছিস? মমতা রায় বুঝা গেল না বুঝিস নাই? ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। রোমা বুঝা গেল? এবার যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্লিজ অথবা কি থাকে, কাইন্ডলি, তাহলে কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড টু, ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড টু, বাকিটা যেমন প্লিজ গিভ মি ওয়াটার, এটা করে ফেলো তাড়াতাড়ি। তাহলে চারজনে বলো কি হবে এটা? প্লিজ গিভ মি ওয়াটার, এটা অ্যান্সার কি হবে? হুম, বাকিরা সকলে লিখছো? ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ওয়াটার। ওকে, এরপরে এরপরে যেটা আছে সেটা হলো যে কাইন্ডলি, কাইন্ডলি ইনফর্ম দ্য ম্যাটার,
কাইন্ডলি ইনফর্ম দ্য ম্যাটার, এটা কি হবে তাহলে বলো? কাইন্ডলি ইনফর্ম দ্য ম্যাটার, বলো এটা কি হবে? হুম, যদি প্লিজ আর কাইন্ডলি লেখা থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্য ম্যাটার হবে। ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্য ম্যাটার। বলো বুঝছে কি বুঝো নাই? ওকে, সকলে বুঝছো এটা? হুম, মমতা রায় বুঝছো? রাহুল? হুম, তো হ্যাঁ, তো কালকে কালকে পরশু হয়তো স্টুডেন্টস ঠিক মতো হবে না, কারণ কি এক্সাম আছে, সকলে পড়তেছে। তো আজকে আমি আর পড়াচ্ছি না, কালকে কিন্তু ইংলিশ ক্লাস হবে, ঠিক আছে? সকলে জয়েন করো, আর কালকে আবার এরকম করে নতুন নতুন টপিক পড়তে থাকবো, ঠিক আছে? বোঝা গেল? এখান থেকে ডেইলি ইংলিশ আর হচ্ছে জিআই ক্লাস হবে, বোঝা গেল? হুম হুম, ঠিক আছে, তোমরা লেফট নিয়ে নাও।